আহ্বায়ক হিসাবে আশরাফ মীর, সদস্য হিসাবে থাকবে সরকার আজিজ, সাইদ ইসলাম, মুস্তফা তারেক, আলী ইউসুফ, কুরাইশি ইয়াজদানি, যেমুন্নেসা রিয়া। কমিটি নতুনভাবে কাজ শুরু করবেন যাতে কোনো ধরনের মানে গ্যাপ যেন কোনোভাবে না থাকে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ইনক্লুসিভ যেন হয়। একটু কতদিনের মধ্যে করা যাবে বলুন? এক মাসে পারবেন না মনে হয়। আমার মনে হয় 90 দিনের মধ্যে করা যাবে। এটা তো মে মাস গেল, জুন জুলাই 3 মাসের ভিতরে যদি দায়িত্ব পালন করে আপনারা শেষ নির্বাহী হিসাবে উনি শুনতে পেরেছেন যে আমাদের মধ্যে একটা বিরোধমান দুটি পক্ষ, এটি ওনার কাছে অশুভ মনে হয়েছে, এবং এটি দৃষ্টিকটু মনে হয়েছে। উনি ব্যক্তিগত উদ্যোগে এটি উনি ভাবছেন যে আপনারা যেহেতু সাহিত্য করেন, এটি মানুষের কাছে এই কালো ছেড়াছড়ি বা এই অনৈক্যটি অত্যন্ত মানে দৃষ্টিকটু এবং অশুভ। এটির পরিপ্রেক্ষিতে উনি ব্যক্তিগত উদ্যোগে আমাদেরকে এখানে আহ্বান করেছেন। আমরা জেলা নির্বাহী হিসাবে উনি জেলা প্রশাসক মহোদয়ের ডাকে আমরা এখানে এসেছি এবং আজকে সুন্দর পরিবেশে আলোচনা করে সমস্ত ভেদাভেদ বলে যে কয়েকজন বক্তব্য রেখেছেন সকলেই বলেছেন আমরা ঐক্য চাই, আমরা আগের সমস্ত কাজ চলেছে ভেদাভেদকে আমরা মানে পিছনে ফেলে সামনে যেন এবং সাহিত্য সংসদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা উজ্জীবিত করতে পারি এবং আগে নিতে পারি। আমরা মূলত সাহিত্যিক সৃজনশীল মানুষ, আমরা কেন অন্য মানুষের মতো আমরা কেন মারদেঙ্গা হবো? এটি শোভন নয়, এটি মানুষের কাছে অত্যন্ত মানে অমানবিক মনে হয় এবং এটি নিয়ে অত্যন্ত বিশ্রী সমালোচনা হয়। তো আজকে এটি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এটি সমাধান করে দিয়েছেন। আমরা এই পথে আগাবো, আমরা উদার হব, আমরা যার যার অবস্থান থেকে যে লেখালেখি করি এটি আমাদের নিজস্ব সত্তা এবং সৃজনশীলতা, কিন্তু সকলের সমষ্টিগতভাবে যে সম্মিলন এটি হলো মানুষ সাহিত্য সংসদের প্রাঙ্গণ বা অঙ্গন। হ্যাঁ, এখানে আমরা মিলিত হই, আমরা একে অন্যের সাথে ভালোবাসা বিনিময় করি, লেখালেখির আমরা বিনিময় করি, তাই না? কে কি লিখছে এটি আমরা পাঠ করি। এটি আজকে আমি ব্যক্তিগতভাবে আমি ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয়কে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা সকলেই ওনাকে যেন এই একটি কাজ, মহৎ কাজকে যে উনি একত্রিত করে দিয়েছেন, এটি ওনার জন্য আমরা চিরকাল এটি স্মরণ করি। এই কথা বলে আমরা সকলে আগামী দিন অত্যন্ত সুন্দরভাবে এই মানুষ সাহিত্য আর যেটি আমাদের পাঠচক্র এটি আগামী সপ্তাহ থেকে এই ময়মনসিংহ সাহিত্য সংসদের আঙ্গিনায় চেষ্টা করছি আমরা যতটুকু সম্ভব সেবা দেওয়ার। এখানে পরিচালনা দুলাল আছেন, উনি কোনো কথা বলছেন না, আশরাফ কোনো কথা বলেন নেই, তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তারা আজকে এখানে উপস্থিত আছেন এবং কথা বলেন না। তো আমরা মানে শেষ করি এইভাবে দুইটা বিষয়। একটা হলো যে আবার মনে করি যে ময়মনসিংহ সাহিত্য সংসদ আমাদের এই ঘরে যারা বসে আছে এই গ্রুপগুলোর ব্যক্তিগত সম্পদ, এটা বাংলা ভাষাভাষীদের বিষয়, সামগ্রিকভাবে বিশ্বের সাহিত্যের একটা বিষয়। সুতরাং এখানে আমরা যদি কোনো কিছু ভুল করি আজকে, আমাদের এই ভুলটি অন্যভাবে ইতিহাসের কথা লেখা হবে। ময়মনসিংহ সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে একটা উচ্চ মর্যাদার জায়গা আছে। আজকে জেলা প্রশাসক মহোদয় এখানে আসার আগে ময়মনসিংহকে সাহিত্য সংস্কৃতির নগরী, সাহিত্যের নগরী হিসাবে অন্য মর্যাদার কথা চিন্তা করছেন, কিন্তু আজকে আমরা যে চিত্রটি তাকে দিলাম এটি অত্যন্ত নেগেটিভ চিত্র। এর বাইরে অত্যন্ত সোনালী অনেকগুলো চিত্র আছে, অসংখ্য ছবি আছে, এগুলো ওনার কাছে আমরা দিতে পারিনি, কিন্তু আমরা খারাপটা তুলে ধরছি। আপনি দয়া করে ওনাকে অনুরোধ করবো যেন এইগুলো উনি মাথা থেকে ফেলে দেন। উনি যেন কখনোই কোথাও কথা না বলেন যে লেখক কবিদের মধ্যে এত দলাদলি ছিল না। 30 বছর আগে মোশাররফ করিম ওই চিন্তাটি করতেন না, কিন্তু আজকের এই নষ্ট সময় আমাদেরকে সব জায়গায় আমার বাবা ছেলের মধ্যে রাজনৈতিক পরিচয় ঢুকে যাচ্ছে। আমরা এই জায়গায় স্টিউলিতে দেশে এই সম্পদ, সুতরাং এটা আমরা ভুলতে চাই। কবি সাহিত্যিকদের মধ্যে মতান্তর থাকবে, কারণ এখানে প্রত্যেকটা মানুষ বুদ্ধিভিত্তিক জায়গা থেকে আসে, তারা একজন আরেকজনকে অস্বীকার করার ভিতর দিয়েই সাহিত্য চর্চা করে, ফলে এখানে মতান্তর ঘটবে। কিন্তু আমি যেটা বলতে চাই, এগুলোকে মিনিমাইজ করার ভিতর দিয়ে, কম্প্রোমাইজের ভিতর দিয়ে আমরা একটা সংগঠনকে টিকিয়ে রাখবো। সংগঠন তো অনিবার্য না, কিন্তু সংগঠনকে টিকিয়ে রাখাটা আমরা
মনে করি যে নানা অর্থেই জরুরি। আমি একটা প্রস্তাব করে শেষ করি যে আমি আশরাফ মীর সাহেবকে যদি মানে আহ্বান করা হয়, আমাদের দিক থেকে আলী ইউসুফ, ওই দিক থেকে মোস্তফা তারেক, এই দুজন দুদিক থেকে থাকুক, মানে আমি দুদিক মানে শব্দটা ভুল হলো, মানে আমাদের ভিতর থেকে থাকুক, আমাদের ভিতর থেকে এই দুজন থাকুক, আশরাফ মীর আহ্বান থাকেন। আমার মনে হয় যে এটা আমার প্রস্তাব, এটা সবার পছন্দ হবে তাও না, কিন্তু যদি আমরা এর সঙ্গে সম্মত হই খুব স্বল্প সময়ের মধ্যে একটা নির্বাচনে যাওয়ার লক্ষ্যে এই তিনজন মানুষ দায়িত্ব দিয়েছি যে আশরাফের কথা সামনে এসছে, আবার আলী ইউসুফের কথা বলা হয়েছে, সেটা আমার তাকে দিয়েছে। এবারে একটা আমার মনে হয় সর্বোচ্চ 5 সদস্য আশরাফের সামনে রেখে দিক দিয়ে 2 দিক দিয়ে 2 4 আর 5 দিয়ে একটা কমিটি এখানে ডিক্লেয়ার করে দিয়েছেন, তাহলে খুব শর্ট টাইমে এটা সলিউশন হয়ে যাবে। ঘটক হিসেবে এটা আমার প্রস্তাব বলছিল বেবি যে আশরাফ মীর সাহেব কনভেনর করে দুই পক্ষ থেকে কয়েকজন লোক নিয়ে একটা কমিটি করে দেওয়া যায় কিনা। যেহেতু আশরাফ মীর সাহেব জাতীয়তাবাদী রাজনীতির লম্বা সময় একটা ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, এবং উনি আপনিও আবার বলছেন যে প্রেসিডেন্ট যাতে না থাকে কোনোভাবেই, এবং সঠিক স্যার আমাদেরকে এইভাবেই আমাদেরকে আশরাফ মীর সাহেব উপস্থাপন করে আমাদের সামনে শাহিন আজাদ সাহেব কথা বলছেন আমাদের সাথে, আমরা ওইভাবেই কথা বলছিলাম। এবং আজকেও কাজের সাথে আমার কাছে কথা হয়েছে যে ডিসি মহোদয়ের সাথে আমরা বসবো, কিন্তু ফয়সালা আমরা করতে চাই সামাজিকভাবে, আমরা কর্মীরা বসে কমিটির কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছে, নিয়ে যায় তারা এখানে বসছে। এবং আপনার ডিসি মহোদয় আপনি দেখবেন যে আপনাদের নোটেও আরেকজন ডিসি লিখে দিয়ে গেছেন, আনোয়ারা সুলতানা আনু ওই ডিসির সাথে ধূমপান করে কিভাবে বেয়াদবি করছেন। হ্যাঁ, উনি সভাপতি, এই সাধারণ সম্পাদক স্বাধীন ভাই, এই বিল্ডিংটা বানানোর বিষয়ে আমরা এগুলো বাইরে থেকে দেখছি। এখন দোষটা পয়দা হয় যে আরেকটা পক্ষ করছে, এটা আমরা বাইরে থেকে দেখছি। আমি ভিন্ন মতের রাজনীতি করি, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, সাবেক পলাতক, নিষিদ্ধ সংগঠনের, তো ওনাদেরকে সাহিত্য সংসদে আমদানি করছেন। সংসদের প্রতিষ্ঠা তার হিসেবে প্রথম 2 জন যারা ছিলেন, কবি মুশাররফ করিম, বাংলা বিজ্ঞান পুরস্কার প্রাপ্ত অসাধারণ মানুষ, আমাদের প্রাণের মানুষ, তিনি প্রয়াত হয়েছেন। তার কন্যা কবি নাফিসা মির্জাবিন, তার 2টি কাব্যগ্রন্থ আছে, নাফিসা আজকে উপস্থিত আছেন। এবং আতাউল করিম, যিনি প্রবাসে আমেরিকা থেকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তিনি এই 2 জনের পরিবারের 2 জনই আসছেন। মাইনুল করিম, তিনি কবি, ন্যাশনাল রেলিতে প্রতিনিয়ত লিখছেন, মানসিক সাহিত্য সংসদের 2000 সভাটা করি আমরা, একটা কনভেনিং কমিটি করে দিই, সেটা আমাদের যে কোনো মেম্বার সেটা করতে পারতেন, এবং ওই সমন্বয়ের কাজটা আপনার সাথে করতে পারতেন, সব মেম্বারদের সাথে করতে পারতেন, সাধারণ সভার মধ্যে দিয়ে নির্বাচিত। আমরা প্রত্যেকেই সহনশীল থাকি, সে প্রশ্নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। নিশ্চয়ই যে ওই নামগুলো যা আমি বলেছি সেগুলি প্রত্যেকেই তো তার মতো করে আমাদের ফেসবুকে অনলাইনে বলেছেনই, তো সে ডকুমেন্ট তো আছেই। তো সেই জায়গায় আমি ওই জায়গাটিকেই বলতে চাই। এবং তো আমরা কিন্তু অন্যত্র বীক্ষণটা করি, এবং আপনি মুগ্ধ হবেন যে আমাদের যে বীক্ষণটা চলে অসাধারণ, যে উপস্থিতি, যে টপিক, যাদের উপস্থিতি, যারা আলোচনা করেন, এবং এই আঙিনায় যে বীক্ষণটি চলে, এটির সাথে যদি আপনি মানে তুলনামূলক দেখেন, আপনি নিশ্চয়ই মার্কিং করবেন যে না, অর্থাৎ মূলধারার নির্বাচিত সংগঠন হিসেবে ময়মনসিংহ সাহিত্য জায়গা থেকে থেমে যেতে পারেনি। আমরা চেষ্টা করেছিলাম বারবার যে ময়মনসিংহ সাহিত্য সংসদের একটি সাধারণ সভা দিয়ে আমাদের সময় ফুরিয়ে গেছে, নির্ধারিত সময় পার করেছি বেশ আগে। আমি চেয়েছিলাম পরিত্রাণ, যে একটি সাধারণ সভা ডেকে হ্যান্ড ওভার করি, কিন্তু তারা কোনোভাবেই দেয়নি। আপনি 5 জনের বেশি লোক পাবেন না। এই যে অবস্থাটি পরিবর্তিত প্রেক্ষাপটে যখন সাধারণ সভাটি ডাকলাম, যেটা আপনি জানেন, একটু আগে বলেছেন, সেই দিন কিন্তু চেয়েছিলাম যে আমাদের, যখন আপনার মেসেজটি পেলাম যে না, আপনারা এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মধ্য দিয়ে আমার সাথে মানে ডিসি মহোদয়ের সাথে আমরা বসতে পারবো না, আমরা সেই জায়গাটি মনে